নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, বেলি ফুল গাছের পরিচর্যা। বেলি ফুল গাছে ফেব্রুয়ারি ঠিক এই সময়, অর্থাৎ আজকের যেখানে ফেব্রুয়ারি 17 তারিখে আপনারা ভিডিওটা দেখছেন এবং এই ফেব্রুয়ারি 17, 2026 এরকম সময় বেলফুল গাছে যে পরিচর্যাটা আমি দেখাবো সেটা করবেন। যে খাবারটা দেখাবো টবের মিডিয়ায় মিক্সড খাবার, সেটা একবারই দেবেন ফেব্রুয়ারি মাসে। আর কি কি করতে হবে সবটাই টিপস এবং ট্রিক্সগুলো থাকছে, যদি মেনে চলেন টবেতে আপনার বেলি ফুল গাছ দেবে ঝাঁকে ঝাঁকে ফুল। তো কোন পরিচর্যার মাধ্যমে আমরা এই পাবো ফুল, এই রেজাল্ট পাবো, সেটাই আজকের কিন্তু ডিটেলসে আমি দেখাবো। তো চলুন দেখি যে কিভাবে। দেখুন ছোট ছোট নোটগুলো চলে আসছে, নতুন ডাল নতুন শাখা আসছে। তো এই সময় দাঁড়িয়ে আমরা সময়টাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো না, এই সময়ে আমরা মানে গাছটিকে যতটা পারবো ঝোপালো করে নেওয়ার চেষ্টা করব, কারণ যত বেশি ব্রাঞ্চ, যত বেশি শাখা প্রশাখা আনতে পারবো তত বেশি সংখ্যক ফুল কিন্তু আমরা আগামী দিনে একটা গাছ থেকে পাবো। তো এইভাবে দেখুন ডগাগুলোকে সফট প্রুনিং আমাদের করে ফেলতে হবে এই সময় দাঁড়িয়ে, এবং নিজের মতন করে আপনারা শেপ দিয়ে নেবেন গাছটিকে, যাতে সুন্দর একটা টবের মধ্যে দেখতে লাগে সেই রকম আপনাদেরকে করে নিতে হবে। আর এই প্রুনিং করার পরে এই যে গাঁটগুলো দেখছেন, এই গাঁটগুলো থেকেই কিন্তু অজস্র পরিমাণে ডালপালা আসতে শুরু করবে, এবং সেই সময় পিঞ্চিং করতে হবে। অর্থাৎ যখন দেখবেন ডালগুলো লম্বা হয়ে উঠে যাচ্ছে কোনো ডাল, তখন সেটাকে পিঞ্চিং করে দিতে হবে। যেমন এই ডালটা দেখুন লম্বা হয়ে উঠে যাচ্ছে, আমরা কিন্তু সফট আমি প্রুনিং করছি এখানে, সফট প্রুনিং, তো এটাকে পিঞ্চিংও করে দেওয়া যায়। তো এইভাবে আমাদের কেয়ার করতে হবে। শুকনো ডালগুলোকে, পুরনো ডালগুলোকে ভেঙে দিতে হবে, কেটে দিতে হবে। তো যেটা কাজ, যেটা মাটিটাকে খুঁড়েও রেখেছি যে কিভাবে আপনাদের খাবারটা দেওয়া দেখাবো, এবং এই খাবার দেওয়ার পর কোন কোন তরল সার আমাদের দিতে হবে সেগুলো সব সব আজকের কিন্তু ডিটেলসে থাকছে। তো ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল প্রথমত। দ্বিতীয়ত, যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আপনারা পেয়ে যান, এবং গাছের পরিচর্যার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উপযোগী হয়, সেটা আপনারা নিজেরাই জানিয়েছেন। তো দেখুন এই রকম 4 ইঞ্চির মতন মাটি খুঁড়ে তুলে নেবেন, এবং সেখানে আমরা খাবার দেব 4 থেকে 6 ইঞ্চি কাছাকাছি আপনারা তুলে নেবেন। এবং তারপরে এই যে দেখুন কিছু শিকড় কাটাই ছাঁটাই হয়েছে, তো এরকম শিকড় কিন্তু বেশ কিছু কাটাই ছাঁটাই হবে, ওটা নিয়ে ভাবনার কিছু নেই। মূল শিকড় ঠিক থাকলে গাছও ঠিক থাকবে। ফিডার রুটগুলো ছিঁড়ে গেলে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। তো এই যে দেখুন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। যারা 1 বছরের পুরনো গোবর সার ব্যবহার করতে পারবেন তাদের রেজাল্টটা আরও ভালো হবে, এবং ভার্মি কম্পোস্টে অবশ্যই ভালো হবে। তো এই ভার্মি কম্পোস্ট মোটামুটি 10 ইঞ্চি টবের জন্য হাতের 2 মুঠো থেকে 3 মুঠো পরিমাণে আপনারা দিয়ে দিতে পারেন। ঠিক এইভাবে দিয়ে দেবেন। ধীরে ধীরে নিউট্রিশন যোগাবে গাছে, এবং গাছকে বেড়ে তুলতে সাহায্য করবে এই কম্পোস্ট, যারা কিনা নাইট্রোজেনের সোর্স ব্যাপক পরিমাণে এবং বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টও দিয়ে থাকে। তো এটা সবার প্রথমে দিতে হবে আমাদেরকে। তারপরে আমরা কিন্তু এর উপরে মিক্সড খাবার দেব। তো মিক্সড খাবারটা কীরকম হবে সেটা অবশ্যই আপনারা দেখবেন, এবং যতটা পরিমাণে বলবো ততটা পরিমাণেই দেবেন। আর ফেব্রুয়ারি মাসে এই যে একবারই কিন্তু এই খাবার প্রদান করবেন আপনাদের বেলি ফুল গাছে। তো প্রথমের দিকেই যদি কুঁড়ি চলে আসে তাহলে কিন্তু অবশ্যই কুঁড়িগুলোকে পিঞ্চ করে দেবেন। এই সময় যদি কুঁড়ি আসে তো তাহলে কিন্তু গাছ ডেভেলপ করবে এবং ঝোপালো হবে। তারপরে আপনারা ফুল নিলে অজস্র ফুল আপনারা কিন্তু আপনাদের গাছ থেকে পাবেন। তো চলুন দেখে নিই কী খাবার দেওয়া নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে হর্নবিল বা শিংকুচি, আর তার সাথে সাথে যে যে খাবারগুলো আছে অর্গ্যানিক উপায়েই আমি দিয়েছি, এবং এই খাবারগুলোকে আপনারা আশা করি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে লেদার মিল বা চামড়াকুচি সার, এটা 1/2 টেবিল চামচ আছে। পরিবর্তে সর্ষের খোলের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন, সেটা 1 সপ্তাহ শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে ব্যবহার করবেন। তবে লেদার মিল খুব ভালো কাজ করে। এখন যে কোনো ফার্টিলাইজার শপে রাখেন, অথবা অনলাইনে যেখানে ফার্টিলাইজার বিক্রি হয় সেই সব জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই লেদার মিল আপনাকে 1/2 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি। এটা আপনারা 1 টেবিল চামচ পরিমাণে এই সিঙ্গেল সুপার ফসফেট আপনারা নিয়ে নেবেন। এটা হচ্ছে বায়ো পটাশ বা অর্গ্যানিক পটাশ বা জৈব পটাশ। এটা যেহেতু অর্গ্যানিক, ধীরে ধীরে
স্লো রিলিজ ফার্টিলাইজার, তো সেই কারণে আমি দিচ্ছি। যারা রাসায়নিক পটাশ ব্যবহার করবেন তারা এটাকে স্কিপ করে যাবেন, অর্থাৎ পটাশটা এই সময় দেবেন না খাবারের সাথে যারা রাসায়নিক পটাশ ব্যবহার করছেন। এটা হচ্ছে ডিএপি। টবের সাইজ অনুযায়ী দেওয়া যায়, 10 ইঞ্চি টবে 10 থেকে 16 দানা অবধি ডিএপি আপনারা দিতে পারবেন। তো এই ডিএপি গাছে নাইট্রোজেনের সোর্স দুর্দান্তভাবে বাড়ায় এবং গাছকে বৃদ্ধিতে সাহায্য করবে। এটা হচ্ছে বোনডাস বা হাড়ের গুঁড়ো, এটা 1 টেবিল চামচ পরিমাণে নেওয়া হয়েছে। আর তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন রয়েছে সেটা নিমখোল। নিমখোল আপনাদেরকে 1 টেবিল চামচ পরিমাণে দিতে হবে, এই যে নিমখোল। তো এই প্রত্যেকটা খাবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকের সাথে মিশে যায়, সেই জন্য এই ব্যবস্থাপনা। এবং যত বেশি ভালোভাবে আমরা এই খাবারগুলোকে মিশিয়ে নিতে পারবো, টবের কিনারা ধরে চারিধার থেকে সমপরিমাণ খাবার গাছ কিন্তু সংগ্রহ করতে পারবে এবং রুটের মানে শিকড়ের বিস্তার কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ গাছের ফিডার রুটগুলো চারিধার থেকে সব ধরনের খাদ্যগুলোকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দিতে পারবে। সেই জন্য খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান। এই যে মিক্সড খাবারটা, এটা টবের কিনারা ধরে দেব এবং তারপরে মাটি চাপা দিয়ে আমরা জল দিয়ে দেব। এই জল দেওয়ার পরে মাটিতে খাবার দিলাম, মিক্সড খাবার, তারপরে জল দিলাম। এই জল দেওয়ার পরে আমাদের কিছু তরল সার প্রদান করতে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি, নোট ডাউন করে নিন। ঠিক যত দিনের ব্যবধানে দিতে বলবো মেনটেন করে ঠিক ততদিনের ব্যবধানেই আপনারা কিন্তু সেই খাবারগুলোকে প্রদান করবেন টবের মিডিয়ায়। তো এই মিক্সড খাবার দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দিয়ে আমরা জল দিয়ে দেব। জল দেওয়ার পরে থেকে আমরা ঠিক 5 দিন পরে থেকে সরিষার খোল পচা জল পাতলা করে আমরা কিন্তু টবের মিডিয়াতে দেওয়া শুরু করে দেবো। এবং সরিষার খোল পচা জল কতদিনের ব্যবধানে দেবো? ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা সপ্তাহে 2 বার করে সরিষার খোল পচা জল দিয়ে যাব আমাদের বেলি ফুল গাছে। দারুণ রেজাল্ট পেয়ে যাবেন বন্ধুরা, বিশ্বাস করুন। যদি সঠিকভাবে পরিচর্যা আপনারা করতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট আপনাদের কাছে ধরা দেবে। যেভাবে বলছি স্টেপ বাই স্টেপ সেভাবে যদি করতে থাকেন, আর সর্বোচ্চ সূর্যালোক পায় এমন স্থানে বাগানে রেখে দেবেন গাছটিকে, কারণ বেলি ফুল গাছ কিন্তু সূর্যের আলো ভীষণ পছন্দ করে। তো দেখুন কিছু মাটি তুলে রেখেছিলাম টব থেকে, তো সেই মাটিগুলোকে দিয়ে পুনরায় মানে পুরনো মাটি আমি কিন্তু দিয়ে দিলাম। আর যাদের বেলি ফুল গাছে রুট বাউন্ড করে গেছে তাদেরকে বলবো রিপোর্টিং করে নিন। রিপোর্টিং করে নিলে খুব ভালো রেজাল্ট পাবেন। রিপোর্টিং করলে মিডিয়াটা এরকম রাখবেন, আপনার মানে টবের 60% মানে অর্ধেকেরও বেশি নেবেন গার্ডেন সয়েল, আর 30% নেবেন কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার বা গোবর সার হতে পারে 1 বছরের পুরনো, নিয়ে আর তার সাথে 10% বালি, বিল্ডিং কনস্ট্রাকশনের বালি মিশিয়ে নেবেন। নিয়ে আপনারা কিন্তু বেলি ফুল গাছের মাটিটাকে তৈরি করবেন একটা টবের জন্য। তো তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো সরিষার খোল পচা গুঁড়ো মানে খোল পচা জল আমি দিতে বললাম। যেদিন দেবেন মানে 5 দিন টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক 5 দিন পরে সরিষার খোল পচা জল আপনারা দিচ্ছেন। তার থেকে ঠিক 3 দিন পর, যেদিন সরিষার খোল পচা জল দিলেন তার থেকে ঠিক 3 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড, যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে তারা 1 লিটার জলে হিউমিক অ্যাসিড নিয়ে নেবেন 1.5 ml এর মতন। আর ডাস্ট ফর্মেশনে যাদের কাছে আছে তারা চা চামচ, টেবিল চামচ নয়, চা চামচের 2 চা চামচ নিয়ে আপনারা 1 লিটার জলে গুলে নেবেন। নিয়ে তার থেকে 250 থেকে 300 ml জল নিয়ে ওই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল নিয়ে টবের মিডিয়া দিয়ে দেবেন। একবারই দিতে হবে হিউমিক অ্যাসিড। আর যেদিন খাবার দেওয়া হলো মানে টবের মিডিয়াতে খাবার দিলেন তার 5 দিন পরে সরিষার খোল পচা জল, 3 দিন পরে হিউমিক অ্যাসিড, আর যেদিন হিউমিক অ্যাসিড দিলেন তার 2 দিন পরে গাছের পাতায় এই জিনিসটা স্প্রে করে দেবেন। এটা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট এবং প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে। এটা হচ্ছে বায়োভিটা এক্স। আমি এর বিজ্ঞাপন করছি না, যে কোনো মানে অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারেন। সাগরিকা, অলউইন গোল্ড সুপার বা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম প্রচুর কিন্তু মাইক্রোনিউট্রেন্ট বাজারে পাওয়া যায়। যে মাইক্রোনিউট্রেন্ট আপনাদের কাছে সহজলভ্য মনে হবে সেটাই গাছের পাতায় স্প্রে করে দেবেন। আর অবশ্যই আরেকটা জিনিস স্প্রে করতে পারেন, যাদের গাছের পাতা নতুন কচি পাতা বেরোচ্ছে না, কেবলমাত্র তাদের জন্য বলবো যে আপনারা 10 দিনের ব্যবধানে 2 বার ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট গাছের পাতায় স্প্রে করবেন এবং টবের মিডিয়াতেও কিছুটা দিয়ে দেবেন। ব্যাস এইটুকু কাজ করুন বেলি ফুল গাছে, দেখবেন দারুণ রেজাল্ট আপনাদেরকে উপহার দিচ্ছে আপনাদের বেলি ফুল গাছ। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন,
ভালো থাকুন আর অবশ্যই প্রতিদিন সন্ধ্যে 6টায় দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আমাদের কথা ভেবে অবশ্যই বন্ধুরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও আমাদের কিন্তু বাগান করতে হবে। চারিদিকে যেভাবে অক্সিজেনের হাহাকার তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই ছোট্ট কাজটা করতে হবে। আর অবশ্যই নতুন প্রজন্মকে গাছ লাগানো শেখাতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।